আমি বলি শোনো, একদম মনে করেন জীবন্ত লাশ হয়ে গেছি যে একটা মানুষ একজনকে ভালোবাসে। আমিও তো জীবন্ত লাশ হয়ে রয়েছি, তুমি তো জানো সব রুটা বেটা এত তখন তো সব জানো মুন্নির সাথে কি অবস্থা হচ্ছে আমার বর্তমান। আমি জানি সবচেয়ে জানি, মুন্নি আবার পার্লারে যাই, তারপর মুন্নি আবার আমার সাথে হারামের বাচ্চা আমারে নিয়ে, ও হারামের বাচ্চা আমারে নিয়ে গেম খেলতে অনিতের সাথে, এটা কি তুমি বুঝতে পারিস? আমার মেয়ের হুমকি দিচ্ছে। আমি শোনেন একটা বিষয়, আমি তো মনে করেন যে জেমসের এই বিষয়টা অনেক আগে তো অন্যভাবে জানি, কিন্তু হঠাৎ এইসব লিগাল হওয়ার পরে তখন বললাম যে বিষয়টা কি করার বিষয় অনেক কিছু ছিল আগে থেকে। এখন তো আমি তো জানতাম কেন, আমি আবার হলো মুন্নির বাপের বাড়ির দিক থেকে মনে করেন আত্মীয়দের ভেতরে আছে, বুঝেছেন? মানে সে আপনাকে পরে একদিন বোঝাইবার, মানে মুন্নির বাপের বাড়ির যেসব আত্মীয়দের ভেতরে মানে তাদের বাড়ির কোনো বউ, মানে মুন্নির বাপের বাড়ির বাড়ির বউ, মানে ছেলেদের বউ হবে এরকম বিষয়। এবার মনে করেন যে ওদের সাথে আমার টুকটাক আমি জানি তো, জেমসের বিষয়ে জানি, জেমস আমার তো বাড়ি প্রায় পাশাপাশি, শ্বশুর বাড়ি আর এর বাড়ি, এখন অনেক কিছু শুনেছি জানি, মানে এই আমি আমার একটা শুনছিলাম। আমার কথা শোন, আমি তো ওরে বিয়ে করেছি তালাক দেওয়ার পরে, এখন আমি তো সারাদিন সাংবাদিকতার কাছে ব্যস্ত। আমার একটা বিষয় কনফার্ম জানা দরকার, কি জানো, যে আমার সাথে এই সম্পর্ক এই গন্ডগোলের আগ পর্যন্ত ও কি জমির সাথে অ্যাকচুয়ালি ফিজিক্যাল টাচে ছিল, ওর বাড়িতে তো কিংবা কোনো জায়গায় দেখা সাক্ষাৎ করতো কিংবা একসাথে আমি আপনাকে বললাম থেকে আবার আবার ইন্টারভিউ আমি শুনছি যে এইটা আমি শোনেন, এইটা আমি 2 বছর মতো আগে শুনছি ভাইয়া, এই দেখেন আমি 2 বছর আগে শুনছি, প্রায় 2 বছর আগে শুনছি যে হলো এখনো সম্পর্কের কথা, আমি তো বলতে পারবো না বিষয়টা। এরপর আমি তো আপনাকে সরাসরি শোনা না, আমি দেখি, আমি বলেছি না আমি ওদের একদম খুব কাছের আশপাশের মানুষ একসাথে হয়েছে আর আমার স্বামী হিসেবে ব্যানার বানাই খেয়ে দিতে, এরকম হইতে পারে। আমিও তো নিজের চোখে দেখি নাই, সত্যি কথা যেটা। এই শোনার মাধ্যমটা কি খুব নির্ভরযোগ্য ছিল নাকি এগুলো কথা অনেক জন্য? আমি কি বললাম আপনাকে, আমি মনে করেন যে খুব দূরের ভেতরে না, একদম খুব কাছাকাছির ভেতরে আছি, অত দূর না। হ্যাঁ মানে আমার শ্বশুর বাড়িতে অনেক দূর না, বাপের বাড়ি কাছাকাছি, সবাইকে আমি চিনি, আবার আত্মীয় স্বজনের ভেতরেও কাছাকাছি, পরিচিতর ভেতরে কাছাকাছি। না ও তো ওর বাড়ি মনে হয় যেত না, বাড়ি তোর বোন থাকে, বোন থাকাকালীন কি আর ওর সাথে দেখা করবে? ওই যে ওর দেমতে বোন আছে না বাড়ি, বোন থাকাকালীন কি যাবে দেখা করবে বাড়ি? মানে আমার এই জিনিসটা খুব বের করার ইচ্ছা, এই যে পোস্ট দেয় বালা মাল্লা, যে পোস্ট 13 বছর আগের বালা কিন্তু ওই মুন্নি, ঠিক আছে, এগুলো 13 বছর আগে মুন্নি তো জেমসন মুন্নি পালাই বিয়ে করছিল না, পালাই বিয়ে করেনি, পালাই বিয়ে করেনি ভাই না, ওরা লালা ওই নুরুলক মামা, ওদের নুরুলক মামা একদম জেমসার ওরে ধরি ফেলাইলো, ফেলাই কলে ফেলাই বিয়ে দিল ওদের। এমনি ওদের বিয়ের আগে মুন্নি স্বীকার করছে আমার কাছে, বিয়ের আগে ওদের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। পরবর্তীতে ওই যে নুরুলক মামা একদিন দেখে ফেলাইছিল যে কি করতে দেয়, পরে ওই জেমসের সাথে ধরে বেঁধে বিয়ে দিয়েছিল, এটা শুনছিলাম আমি। এখন জেমস তো দেখি বালা গেছিলাম, বালা 11 বছর আগে বালা একসাথে আসছিলাম, কথা শুনছি বললো কি না, আর বললো কি জেমস যে কথাটা বলে মানে গোস্ত খাস, মানে খাতি দেখো গোস্ত খাতি দেখো, তুই তাহলে গোস্ত খাচ্ছিস, মানে খাস তুই তাহলে মাংস খাচ্ছি, মানে একটা যে ব্লগ বানায় তাদের যে সুন্দর ভাবে রুচিশীল কথা বলবি, স্পষ্ট ভাবে বাংলা বলবি, না কপালে টিপ একটা দিয়ে টাক মাথা বের করে, মানে